দিতে না পারলে সেটা সোজা নদীর ভিতরে গিয়ে পড়ে। টাকার ব্যাগ পড়ে গিয়েছে এটা দেখার সাথে সাথেই জীবনের মায়া না করে জিয়াও টাকা উদ্ধারের জন্য সেই নদীর ভেতরেই লাফ দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে টাকার ব্যাগটা পাচ্ছিল না। তখন সে প্রায়ই ডুবে যাচ্ছিল। সেই মুহূর্তে তার বাকি বন্ধুরা পানির ভেতরে গিয়ে সাঁতরে তাকে উদ্ধার করে ডাঙায় তুলে আনে। তবে ওই মুহূর্তে সে টাকা হারিয়ে প্রায় পাগল প্রায় হয়ে গেছে। তখন তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আরে টাকা গেছে তো কি হয়েছে, কিন্তু তুই তো এখনো বেঁচে আছিস তাই না। তবে জিয়াও তখন তাদেরকে বলতে থাকে যে তোরা কি আমাকে সেই টাকা ফেরত দিতে পারবি। সে তখন তার বন্ধুদেরকে অনেক কথা শোনাতে থাকে। বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে তারা দুজনেই অনেক বেশি কষ্ট পায়। কিন্তু অন্যদিকে তাদের আরেকজন বন্ধু সেই টাকার ব্যাগটা উদ্ধার করতে পারলেও জিয়াও এর এমন আচরণ দেখে সেই টাকা সে ফেরত না দিয়েই ওখানে রেখে দেয় এবং সে সোজা তাকে একটা চড় মেরে ওখান থেকে চলে যায়। এই 10 দিন জিয়াও অনেক খুশিতে সময় কাটিয়েছিল। এখন সে আবারও একা হয়ে যায়, কিন্তু তার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তাই সে ওয়াং এর বাসায় যায়। ওয়াং তার সমস্ত কথা শুনে সেদিনের শপিং করা সমস্ত জামা কাপড়ে ফেরত দিতে চায়, কিন্তু জিয়াও আসলে এতটা নিচে নামতে পারছিল না। সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। এরপর সে যাদের কাছে তার ছোট্ট বাড়িটা বিক্রি করেছিল তাদের কাছে গিয়ে বলে যে আমি এত কম টাকায় আমার বাড়ি বিক্রি করতে চাই না, তোমরা আমার বাড়িটা আমাকে ফেরত দাও। কিন্তু তারা তখন তাকে লাথি দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেয়। বেচারা তার ভাঙা সাইকেল এবং কয়েকটা জামা কাপড় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে সেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। হোটেলে সেই বৃদ্ধ চাচা তাকে কিছু খাবার খেতে দেয়। সে ওই চাচাকে তার সমস্ত ঘটনা খুলে বলে আর তাকে বলতে থাকে যে সে এখন কোথায় যাবে। তখন ওই চাচা তাকে বলে যে তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও। কিন্তু আসলে তার এমন তো কোনো আপন মানুষ নাই যে তার কাছে সে যাবে, কেননা এখন রাতে থাকার মতো একটু জায়গাও তার কাছে নেই। তাই সে নিরুপায় হয়ে সেই কবরস্থানে চলে যায় যেখানে সে একটু জায়গা কিনেছিল। রাতের বেলা সে তার ওই কবরের ভেতরেই অন্ধকারের মধ্যে শুয়ে থাকে। আর তখন সে তাদের ছোটবেলার সেই টিফিন বক্সটা ওই কবরের ভেতরেই খুঁজে পায়। সেটা খোলার পরে তার ভেতরে সে কয়েকটা চিরকুট পায়। আসলে তার বাকি 3 জন বন্ধু সেখানে চিঠি লিখে রেখেছে। ওখানে লেখা ছিল যে বিগ ব্রাদার, আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি। হয়তো তুমি মরে গেলে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু আমাদের 4 জনের প্রাণ সব সময় একসাথে থাকবে। তারা সবাই তাকে নিয়ে অনেক ভালো ভালো কথা সেই চিরকুটের মধ্যে লিখে রেখেছে। তখন জিয়াওয়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কেননা সে কিছুক্ষণ আগেই তার বন্ধুদের সাথে কতই না খারাপ ব্যবহার করেছে। এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। পরদিন সকালবেলায় দেখা যায় যে শহরের সেই বিখ্যাত পপ সিঙ্গার তার জন্য একটা জায়গা কিনতে এসেছে। আসলে সে যে জায়গাটা পছন্দ করেছিল সেটা অনেক আগেই জিয়াও কিনে নিয়েছিল। সে তখন তার কবরের ভেতর থেকে বের হয়ে সেই জায়গাটা তার কাছে বিক্রি করতে চায়। তবে সে মনে মনে কাল রাতেই ঠিক করে নিয়েছে যে সে তার বন্ধুদের সাথে যে খারাপ ব্যবহার করেছে সেজন্য তাদের কাছে ক্ষমা চাইবে এবং তাদের সবার স্বপ্ন পূরণ করবে। তার বন্ধু ডালি যে বক্সিং কোম্পানিতে চাকরি করত, যেও সেখানে গিয়ে তার ম্যানেজারকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে ডালিকে একটা ম্যাচ খেলতে দেওয়ার জন্য। কিন্তু তার ম্যানেজার তার কোনো কথাই রাজি হয় না। সে তার পায়ে ধরেও তাকে রাজি করাতে পারে না। তবে কিছুক্ষণ পরে তার একটা কল আসলে সে যখন ওখান থেকে বাইরে চলে যায় তখন সে টেবিলের উপরে অনেক অনেক হিসাবের খাতা দেখতে পায়। যেহেতু জিয়াও অনেক ভালো হিসাব করতে পারত, তাই সে মুহূর্তের মধ্যেই সমস্ত হিসাবগুলো করে ফেলে। ম্যানেজার ফিরে এসে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন তার বন্ধু ডালিকে একটা ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর জিয়াও লুকিয়ে লুকিয়ে তার বন্ধু ডালির বাসায় সেই বক্সিং ম্যাচ খেলার ইনভাইটেশন লেটার এবং বক্সিং এর জিনিসপত্র পাঠিয়ে দেয়। তারপর সে সেই পপ সিঙ্গারকে রাজি করিয়ে তার আরেক বন্ধু ছেলের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় এবং তার আরেক বন্ধুর ওয়াইফের সাথে যে ঝামেলা ছিল সেগুলো সে ঠিক করে দেয়। পরদিন বক্সিং শুরু হলে শুরুতে ডালি অনেক মার খেলেও শেষমেশ সে জিতে যায়। আর অন্যদিকে তার আরেক বন্ধু সেই পপ সিঙ্গারের সাথে গান গাইলে তার ছেলেও অনেক বেশি খুশি হয়। এভাবে সবার আড়ালে থেকে সে তার সমস্ত বন্ধুদেরকে সাহায্য করতে থাকে এবং রাতের বেলায় সে সেই রেস্টুরেন্টে ঘুমাতে যায়। কিছুক্ষণ পরে তার সমস্ত বন্ধুরা এসে তাকে চমকে দেয়। তখন তারা সবাই তাকে বলে যে আজকে থেকে এই রেস্টুরেন্টের মালিক তুই, কেননা সেদিন সেই টাকাগুলো নদী থেকে উদ্ধার করে তারা তাদের কাছে রেখে দিয়েছিল আর সেই টাকা দিয়েই তাদের বন্ধুকে একটা রেস্টুরেন্ট কিনে দেয়। তবে এবার জিয়াও বুঝতে পারে যে জীবনে আসলে টাকা ইনকাম করাই সবকিছু না, কাছের মানুষগুলোর সাথে হাসি খুশিতে বেঁচে থাকাই জীবনের আসল উদ্দেশ্য। তবে আপনারও এমন কোনো কিপটা বন্ধু থাকলে অবশ্যই এই ভিডিওটি তাকে